আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি আলোচনা করব স্লাইস টুল এবং স্লাইস সিলেকশন টুল নিয়ে। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। স্লাইস টুলে কাজ করার জন্য আমরা প্রথমে ফাইলে যাব। ফাইল থেকে ওপেন, আমরা ডেস্কটপে যে পিএসডি ফাইলটা রেখেছি সেটা ওপেন করে এভাবে নিব। আমরা স্লাইস টুল সাধারণত ব্যবহার করি বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, প্রসপেক্টাস থেকে লোগো, বাটম, আইকন বা বিভিন্ন ধরনের ফন্টগুলোকে আলাদা করার জন্য, আলাদা করে কেটে নেওয়ার জন্য সাধারণত স্লাইস টুল ব্যবহার করি। তাছাড়া ইউআই ডিজাইন করার জন্য, এমনকি কোনো ডিজাইনকে পিএসডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করার জন্য স্লাইস টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি চাই যে এই ডিজাইন থেকে আমি শুধুমাত্র এআই অর্থাৎ ইলাস্ট্রেটরের এই লোগোটাকে আমি আলাদা করব বা ছোট্ট করে কেটে, তাহলে আমি এভাবে সিলেক্ট করব। আপনার কাছে যদি মনে হয় এটা একটু ছোট হয়েছে, তখন আমি এই স্লাইড সিলেকশনে ক্লিক করব। ক্লিক করলে এভাবে একটু বড় করতে পারি চাইলে। এরপর আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ সিলেক্টেড স্লাইসে ক্লিক করব। এরপর আমি ডেস্কটপে ক্লিক করলাম। এখানে আমি নাম দিলাম, মনে করেন এআই দিলাম ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর। এবার নাম দিয়ে যখন সেভ করব, হয়েছে কিনা আমি একটু দেখি। এখানে পিএইচডিতে যদি আমি ফোল্ডারে ক্লিক করি, এখানে ইমেজ নামের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাবেন এআই লোগো অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এখানে যতগুলো লোগো আছে সবগুলো লোগোকে আমি এখান থেকে কেটে আলাদা আলাদাভাবে সেভ করব, তাহলে এভাবে স্লাইস দিয়ে আমি ঠিক এভাবে স্লাইস করে নিব এটাকে। এটা অবশ্যই স্লাইড সিলেকশনে ক্লিক করা আছে। আমি স্লাইস টুলে ক্লিক করব। স্লাইস টুলে ক্লিক করলে এটাকে এভাবে সিলেক্ট করব, এটাকেও এভাবে সিলেক্ট করব, এরপরে এখানেও এভাবে সিলেক্ট করব, এটাকে এভাবে সিলেক্ট করব। এরপরে আমি এখানে সিএসএস এর লোগোটাকে আমি এভাবে সিলেক্ট করলাম। এরপরে বোর্ড স্টেপের এই লোগোটাকে সিলেক্ট করলাম। লোগো সিলেক্ট করা আছে। আমি যদি এখন সেভ করি, লাস্টে যেই লোগোটা আমি স্লাইস করছি সেটাই সেভ হবে। এখানে সবগুলাকে যদি একসাথে সেভ করতে যায়, তাহলে কন্ট্রোল এল দিয়ে সবগুলো সিলেক্ট করব। আমি কন্ট্রোল এল দিলে সবগুলো সিলেক্ট হবে। এই অবস্থায় ফাইল, আমি সিলেক্টেড স্লাইস ক্লিক করব। ক্লিক করলে এখানে আমি দিলাম অল লোগো। এখন সেভ বাটনে ক্লিক করলে সবগুলো লোগো সেভ হয়ে যাবে। তা আমরা এখন দেখি সবগুলা সেভ হয়েছে কিনা। আমরা পিএসডি ফাইলটা এভাবে করলাম, এখানে ইমেজে ক্লিক করতেছি। তাহলে আমরা যতগুলো লোগো এখানে সিলেক্ট করছি, স্লাইস করছি, সবগুলা লোগো কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি এতটুকু দেখাইলাম। আমাদের যখন ওয়েব ডিজাইনিং এর পর ভিডিও করব, তখন আমি পিএইচডি থেকে কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করে তা বিস্তারিত বর্ণনা করব, সেই কৌশলগুলো দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।